হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন সার্কিট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যাক্টিভ টোন কন্ট্রোল সার্কিট, অর্থাৎ হাইফাই ভেস্টেবল, যার মূল কম্পোনেন্ট হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি, যার নাম্বার হচ্ছে LM4558 অথবা LM4560 অথবা TL074 অথবা NE5532। এই চারটে আইসির মধ্যে যে কোনো একটা আইসি আমরা এখানে ইউজ করব। প্রত্যেকটা আইসিতে কিন্তু দুটো করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে ইনবিল্ড। আইসির পিন কনফিগারেশনটা এরকম। আইসি 1 নম্বর পিন হচ্ছে আউটপুট পিন, 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং ইনপুট পিন, 3 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট পিন, 4 নম্বর হচ্ছে মাইনাস সাপ্লাই পিন। এটা হচ্ছে এ সাইড, মানে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা সাইড গেল। আর একটা এর মধ্যে যে আর একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, তার নন ইনভার্টিং ইনপুট হচ্ছে 5 নম্বর পিন, ইনভার্টিং ইনপুট হচ্ছে 6 নম্বর পিন, আউটপুট পিন হচ্ছে 7 নম্বর পিন এবং পজিটিভ সাপ্লাই হচ্ছে 8 নম্বর পিন। তো এখানে দেখি সার্কিটটা কীভাবে তৈরি করা হয়েছে। এখানে সার্কিটটা মূলত তৈরি করা হয়েছে সিগন্যাল সোর্স এবং ফিডব্যাককে কাজে লাগিয়ে। এখানে 1, 3 আর 2 এই সাইড, মানে এ সাইড যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা আছে, এ পার্ট, সেইটাকে ইউজ করা হয়েছে। অথবা আমি ইচ্ছা করলে বি পার্টটাকে ইউজ করতে পারি। এই পার্টটাকে দিয়ে আমি বোঝাই এখানে 1 নম্বর পিন আউটপুট পিন, যেটা একটা 1 কিলো ওহমস এবং একটা 4.7 MFD 50 ভোল্ট কন্ডেন্সারের মাধ্যম দিয়ে চলে গেছে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ভলিউম কন্ট্রোলের 1 নম্বর পিনে, বা পাওয়ার অ্যাম্প্লিফায়ারের যে ইনপুট সকেট থাকে সেখানে। আর 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং ইনপুট পিন, যা এই 2 নম্বর পিনেই আমাদের মূল সিগন্যাল সোর্স থেকে সিগন্যাল একটা আরসি ফিল্টারের মাধ্যম দিয়ে 2 নম্বর পিনে এসে পৌঁছাবে। আরসি ফিল্টার মানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর, এইটা দিয়ে একটা ফিল্টার সার্কিট তৈরি করা হয়েছে এখানে। তার মধ্যে দিয়ে এই সিগন্যালটা এই আইসির 2 নম্বর পিন অর্থাৎ ইনভার্টিং ইনপুট পিনে পৌঁছাবে। আর 3 নম্বর পিন যেটা, সেটা গ্রাউন্ড করে দেওয়া হবে, যেহেতু এটা হচ্ছে ডুয়েল সাপ্লাইয়ের একটা সার্কিট। তো যেখানে মাইনাস ভোল্ট, প্লাস ভোল্ট এবং গ্রাউন্ড থাকবে। তো 5 নম্বর বা 3 নম্বর পিনটাকে এখানে গ্রাউন্ড করে দেওয়া হবে। তো এখানে দেখি সিগন্যাল যে কোনো সোর্স থেকে, অর্থাৎ বিটি কিট হতে পারে, মোবাইল ফোন হতে পারে, আদার্স কোনো জায়গায় সোর্স থেকে সিগন্যাল একটা 1 কিলো ওহমস রেজিস্ট্যান্স এবং 4.7 MFD 50 ভোল্ট একটা কন্ডেন্সারের মাধ্যম দিয়ে এই আরসি ফিল্টারের মধ্যে প্রবেশ করছে। এবং যেখানে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লো পাস পার্ট আর একটা হচ্ছে হাই পাস পার্ট। আচ্ছা, প্রথমে লো পাস পার্টটা দেখি কি কেমন করে করা হয়েছে। লো পাস পার্টের প্রথমেই এই সিগন্যালটা একটা 10 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে লো পাস ফিল্টার পার্টে যে পোটেনশিওমিটার থাকছে 100K, তার 1 নম্বর পিনে সিগন্যালটাকে দেওয়া হয়েছে। এবং এই পোটেনশিওমিটারের 2 নম্বর পিনে আরেকটা 10 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে সিগন্যালটা পাঠানো হয়েছে আইসির 2 নম্বর মানে ইনভার্টিং ইনপুট পিনে। আর এই পোটেনশিওমিটারের 3 নম্বর পিনে আরেকটা 10 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে আইসির 1 নম্বর মানে আউটপুট পিনের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে। এটাকে ফিডব্যাক হিসাবে কানেকশন করা হয়েছে বা ফিডব্যাক বলা হয় এটাকে। হাইপাস পার্টের দিকটা কেমন করা হয়েছে, এখানেও তাই। ওই সিগন্যালটাকে আরেকটা 3.9 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে, এখানেও একটা 100 কিলো ওহমস পোটেনশিওমিটার রয়েছে, তার 1 নম্বর পিনের সিগন্যালটা দেওয়া হয়েছে। এবং এই পোটেনশিওমিটারের 2 নম্বর পিনে 4.7K PF একটা কন্ডেন্সার বা ক্যাপাসিটর দেওয়া হয়েছে, যেটার মাধ্যম দিয়ে সিগন্যালটা আবার ওই আইসির ইনভার্টিং ইনপুট অর্থাৎ 2 নম্বর পিনে দেওয়া হয়েছে। এবং এই পোটেনশিওমিটারের 3 নম্বর পিনে 3.9 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে এই ফিডব্যাক বা এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার 1 নম্বর পিনে কানেকশন করে দেওয়া হয়েছে। তো এখানে কি দেখা যাচ্ছে, আচ্ছা এখানে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই দুটো ক্যাপাসিটার। একটা হচ্ছে এটা হচ্ছে 47K PF, এটাও 47K PF ক্যাপাসিটার। এই দুটো কানেকশন কীভাবে করা হয়েছে, এই লো পাস ফিল্টারের যে পোটেনশিওমিটার রয়েছে, তার 1 নম্বর পিনের সাথে একটা 47K PF 2 নম্বর পিনে দেওয়া হয়েছে, আর একটা 47K PF এই 2 নম্বর পিন থেকে 3 নম্বর পিনে দেওয়া হয়েছে। এই ক্যাপাসিটারটা দুটোর মাধ্যমে নির্ধারণ করা হয় যে আমি কতটা লো ফ্রিকোয়েন্সি আমি এখানে পাস করাবো এই আইসির 2 নম্বর পিনে। আর এইখানে যে 4.7K PFটা এখানে দেওয়া হয়েছে, এইটার মাধ্যম দিয়ে নির্ধারণ করা হয় আমি কতটা হাই ফ্রিকোয়েন্সি বা মিড ফ্রিকোয়েন্সি পাস করাবো আমি আইসির 2 নম্বর পিনে। ঠিক আছে, এই ক্যাপাসিটার 3টে যদি চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু
এই বেসের ফ্রিকোয়েন্সি এবং ট্রিপলের ফ্রিকোয়েন্সিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই 47 কেপিএফ দুটো এবং 4.7 কেপিএফ এই কনফিগারেশন যেটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে একটা পারফেক্ট কনফিগারেশন এবং খুব সুন্দর ম্যাচিং একটা টোন কন্ট্রোল কিন্তু তৈরি হয়, বা টোন বা বাস এখানে কিন্তু তৈরি হয়। এই গেল সার্কিট। আর এখানে 4 নম্বর পিনে এখানে একটা পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে, নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে -12 ভোল্ট, এবং একটা 100 ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে যেটা ফিল্টার করা হয়েছে 100 এমএফডি 25 ভোল্ট একটা কন্ডেন্সার এবং 100 কেপিএফ একটা 100 ভোল্ট পলিস্টার ক্যাপাসিটারের মাধ্যম দিয়ে। অনুরূপভাবে ঠিক 8 নম্বর পিনেও পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে 12 ভোল্ট, যেটা হচ্ছে 100 ওহমস একটা রেজিস্ট্যান্স এবং 100 কেপিএফ একটা ক্যাপাসিটার এবং 100 এমএফডি 25 ভোল্ট একটা কন্ডেন্সারের মাধ্যমে ফিল্টার করে। এই চলে গেল সার্কিট। আর কম্পোনেন্ট লিস্ট তাহলে কেমন দাঁড়াচ্ছে? কম্পোনেন্ট লিস্ট হচ্ছে রেজিস্ট্যান্স নেবো আমি 10K দুটো, 3.9K দুটো, 1K দুটো এবং 100 ওহমস দুটো। ক্যাপাসিটার লাগবে 4.7 এমএফডি 50 ভোল্টের দুটো, 47 কেপিএফ দুটো, 4.7 কেপিএফ একটা, 1.1 এমএফডি বা 100 কেপিএফ দুটো, আর 100 এমএফডি 25 ভোল্ট দুটো। পোটেনশিওমিটার লাগবে 2 পিস, যেটাকে আমরা ভিসি বলি, 100K কিলো ওহমসের 2 পিস। আইসি একটা, আইসি এই 4টে আইসির মধ্যে যে কোনো একটা আইসি আমি নিতে পারি, LM4558, LM4560, TL074, NE5532। আইসির এই পিন কনফিগারেশন এটা একটু তোমরা দেখে নিও, এটা আর বললাম না। এই হচ্ছে সার্কিট। এই সার্কিটটা ম্যাক্সিমাম হাইফাই অ্যাম্প্লিফায়ারের টোন বা অ্যাক্টিভ টোন কন্ট্রোল বা বেস্টিবল কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এর সাউন্ড কোয়ালিটি এবং এর বেস্টিবল যে অনুপাত খুব সুন্দর। আর এই সার্কিটটা যদি আমি ইউজ করতে পারি 10 ওয়াট থেকে 100 ওয়াট অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, 10 ওয়াটের নিচে অ্যাক্টিভ টোন কন্ট্রোল দেওয়ার প্রয়োজন পড়ে না, তখন প্যাসিভ টোন কন্ট্রোল দিলেই হয়। আর 100 ওয়াটের উপরে দিতে গেলে এর সাথে একটা বাফার স্টেজ ইউজ করতে হয়, কারণ 100 ওয়াটের উপরে মোটামুটি সিগন্যাল স্ট্রেংথটা অনেক বেশি লাগে অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা বাফার স্টেজ লাগে। সেই বাফার স্টেজটা আমি এর আগে বা এর পরে আমি ইউজ করতে পারি। বাফার স্টেজ কীভাবে করবো সেটা পরে একদিন দেখিয়ে দেবো বাফার স্টেজ। তো এখানে যেহেতু আমি একটা মোনো দেখিয়েছি সার্কিট, অর্থাৎ এ পার্টটা করেছি অথবা বি পার্টটাও করা যেতে পারে, এবং যদি আমি এ পার্টটা এই সার্কিটটা করে থাকি অর্থাৎ বেস্টেবল বা অ্যাক্টিভ টোন কন্ট্রোল সার্কিটটা করে থাকি, যদি বাফারটা আমি করলে তাহলে সেক্ষেত্রে আমি এই সাইডটা কিন্তু বাফার হিসাবে করতে পারি। অথবা যদি আমি স্টিরিও অ্যাক্টিভ টোন কন্ট্রোল করতে চাই তখন কিন্তু আমার এই বোথ সাইড এই সেম সার্কিট করে নেবো এবং দুটো ইনপুট দুটো আউটপুট পাবো। সেই দুটো ইনপুট থেকে সোর্স থেকে লেফট রাইট দুটো ইনপুট দেবো এবং আউটপুটে লেফট রাইট দুটো আউটপুট দেবো। ঠিক আছে, এই হচ্ছে সার্কিট। তো এইটা খুব সহজেই করা যাবে, ছোট্ট একটা সার্কিট ভেরো বোর্ডে করে নেওয়া যাবে, এবং এই সার্কিটে মার্কেটও কিনতে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই কস্ট পড়ে যায়, এবং সেক্ষেত্রে এই যে এর কম্পোনেন্ট খুব একটা ভালো হয় না। মার্কেটের যে বোর্ডগুলো কিনতে পাওয়া যায় তার কম্পোনেন্ট খুবই কমা কম্পোনেন্ট, অর্থাৎ আইসি যেটা দেওয়া থাকে সেটা খুবই কমা আইসি দেওয়া থাকে। তো আমরা মার্কেট থেকে ভালো মানের আইসি দাম দিয়ে কিনে আমরা এই সার্কিটটা যদি বানাই সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা অ্যাক্টিভ টোন কন্ট্রোল সার্কিট আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা এটা আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও যেটা আমি করব সেটা ডুয়েল পাওয়ার সাপ্লাইকে নিয়ে একটা ভিডিও করব, যেটা এর আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম 2030 2050 LM1875 আইসির ক্ষেত্রে ডুয়েল সাপ্লাই, আর এইটার জন্য ডুয়েল সাপ্লাই। সেক্ষেত্রে একটা ডুয়েল সাপ্লাই সার্কিট আমি দেবো ভিডিও, এবং এইটা ওই আগের দিনের যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটা দিয়েছিলাম তার সঙ্গে যদি এই সার্কিটটা ইউজ করা যায় দুর্ধর্ষ একটা সাউন্ড কোয়ালিটি আমরা পাবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।